হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি। এখন বাজে প্রায় 4টা। আমি মাত্র স্নান করলাম, কারণ আমি মুরগিগুলোকে আজকে ইঞ্জেকশন করলাম আর কি। লেট হয়ে গেছে, আরও মোটামুটি আরও 8 থেকে 10 দিন আগে করলে ভালো হতো। তার জন্য আমার মেডিসিনটা কম লাগতো আর কি। কিন্তু আজকে আমি করলাম, তার জন্য আমার মেডিসিনটা একটু বেশি লাগছে। কিন্তু আশা করি সুইটা করলে ইঞ্জেকশনটা যদি আমি পোলট্রিকে যদি ইঞ্জেকশন মারি না, ইঞ্জেকশন মারলে পোলট্রিগুলো ভালো থাকে, মুরগিগুলো ভালো থাকে, সুস্থ থাকে, কোনো প্রবলেম হয় না। আর মর্টালিটি একদম কম হয়। তার জন্য ইঞ্জেকশন করা আর কি। অনেকে হয়তো জানো না যে ইঞ্জেকশন কিসের জন্য করে, ওটার জন্য আর কি ইঞ্জেকশন করা, কোনো প্রবলেম হয় না আর কি। ওদের তো আয়ুটাই মোটামুটি 40 দিনের না, 40 দিনের গড়াই ওদের। 40 দিন পরেই ওদের তো মানুষের পেটে যেতে হয়, তোমরা জানোই। নানান জায়গায় নানান রেস্টুরেন্টে চলে যাবে আর কি, ওরা কাটিং করে চলে যাবে আর কি। ওদের জীবনটা এরকম না। কিন্তু ইঞ্জেকশনটা করার পর অনেকগুলো আমার কি মুরগি যে আছে না, অনেকগুলো মুরগির থেকে দেখলাম রক্ত বেরোলো আর কি। মনে করো যে অনেক সময় লড়াচড়া করে না, তার জন্য আর কি এরকম প্রবলেমগুলো হয় আর কি। লড়াচড়া না করলে প্রবলেমটা হয় না। অনেক সময় সবগুলোর থেকে হয় না, মোটামুটি 10-15টা পাখির থেকে মোটামুটি 2000 পাখির মতো আমি আজকে ইঞ্জেকশন করছি। আর বাকিগুলো কালকে করব। আজকে মেডিসিন ওষুধটা শেষ হয়ে গেছে, আজকে মেডিসিন শেষ। মোটামুটি আমি 600 ml মেডিসিন আনছিলাম, 600 ml মতো মেডিসিন আনার পর মেডিসিনটা আজকে শেষ হয়ে গেছে। শুধু খালি যে এই ফ্রামটাই করছি, তোমরা দেখতে পাচ্ছ এই ফ্রামটাই মেডিসিন করছি আর কি। ওই জায়গায় 2000 পাখি আছে, এই জায়গায় আমি আজকে করলাম আর কি। আর এইদিকে যে ফার্মটা আছে, যে এই ফার্মটা এদিকে যে ফার্মটা আছে, ওইটার মধ্যে ওইটা কালকে দেখা যাক, কালকে আমি করতে পারি আর কি। যদি মেডিসিন যদি আমি আজকে আনি, যদি সময় পাই তাহলে আজকে মেডিসিন আনবো, নাহলে কালকে আমি কালকেই আনবো, কালকেই করবো আর কি। ওইটাই পাখি আছে মোটামুটি 1800 হবে না, ওটাতে 1800 কম আছে, 1500 মতো আছে আর কি। ওইটার থেকে ওটাতে নেওয়া হয়েছে তো 3500 মতো পাখি নিচ্ছি আর কি। এইভাবে এইবার আর কি নিচ্ছি। অনেক সময় এবার গরম না, অনেক সময় কোনো সময় কম নেই, কোনো সময় বেশি নেই, এইভাবে নিতে লাগে আর কি। ঠান্ডা থাকতো তাহলে আরও বেশি নিতাম। তো ভাবলাম তার তোমাদের সাথে একটু শেয়ার করি যে আমি আজকে ইঞ্জেকশন করলাম। তো এটা আর কি বললাম তোমাদেরকে যে ইঞ্জেকশনটা কিসের জন্য করে আর কি। ইঞ্জেকশনটা এটার জন্যই করে যে ইঞ্জেকশন যদি করি আর কি, তাহলে আর কি পাখিগুলো মর্টালিটি হবে না। কোনো ভিতর যদি কোনো প্রবলেম থাকে, সেই প্রবলেমটা থেকে মুক্তি পাওয়া যাবে আর কি। তার জন্য ইঞ্জেকশনটা করা আর কি। ইঞ্জেকশনটা অ্যাকচুয়ালি ছোটোবেলা করলে ভালো। মোটামুটি আমার যে পোলট্রিগুলো আছে মোটামুটি 1 কেজি 200 গ্রাম হয়ে গেছে অলরেডি। আজকে 25 দিন বয়স, 1 কেজি 200 গ্রাম হয়ে গেছে। কিন্তু আমি আজকে করলাম। আমার আগের কথা ছিল, কিন্তু আগে লুক ছিল না, লুক পাই নাই। ধরে দেওয়ার জন্য একটা লুকের দরকার, তো 2-3 জন লুক হলে ভালো। লুক পাই নাই, তার জন্য আজকে 2 জন লুক ছিল, তার জন্য আজকেই করলাম আর কি। তখনই ভাবছিলাম যে একটা ভিডিও করবো আর কি ইঞ্জেকশন করার সময়, কিন্তু তখন করি নাই, তখন ব্যস্ত ছিলাম। তার জন্য এখন একটা ব্লগ বানানো আর কি। আর গরমটা অতিরিক্ত না, সবসময় ফ্যান চালায় রাখতে লাগে। ফ্যান চালায় রাখলে পোলট্রিগুলো ভালো থাকে, সুস্থ থাকে আর কি। আর ফ্যান না দিলে সমস্যা। এই যে আমার বাড়ির কুকুর, তোমরা দেখতেই পাচ্ছ যে খাইতেছে। ওই যে এই কুকুরটাই আমাকে আর কি যে নখের আঁচড় লাগছিল আর কি। ওই কুকুরটার বাড়ির কুকুর না, ওটারই আঁচড় লাগছিল, তার জন্য আর কি ইঞ্জেকশন নিচ্ছিলাম, নিতেছে আর কি। তুমি তো জানোই। 4টা বন্ধুরা।